মাথার কাছে এসে দাঁড়ায়। একজন মানুষের শরীরে 6 জন ফেরেশতা থাকে। কয়জন বলেন তো? 6 জন ফেরেশতা। এই 6 জন ফেরেশতা মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমার আপনার জন্য রিজিক খুঁজবে। যে রিজিকের ফেরেশতা এসে বলবে, ও সভাপতি সরকার সাহেব, আপনার জন্য মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমি তন্ন তন্ন করে খুঁজলাম, একটি দানা আপনার রিজিক না। বোঝেন, আপনার রিজিকের ফেরেশতা মাগরিব থেকে মাশরিক পর্যন্ত খুঁজবে, রিজিক নাই। আর একজন ফেরেশতা এসে বলবেন, ও আল্লাহর গোলাম মিস্টার সরকার, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত তোমার জন্য 1 ফোঁটা পানির জন্য হন্য হয়ে খুঁজলাম, 1 ফোঁটা পানি নাই। বলে দিয়ে চলে যাবে। আর একজন ফেরেশতা আসবে, যে অক্সিজেন বাইর করে বলবে, ও সরকার, ও সভাপতি সাহেব, ও অফিসার সাহেব, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আপনার জন্য আমি আপনার অক্সিজেনটা বাইর করব, এটা আমার জন্য নিষেধ করা হয়েছে, আমার আর কোনো ক্ষমতা নাই। চলে যাবে। আমার বন্ধুগণ, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন 2 জনে চলে যাবে। একাকি সবাই যখন চলে যাবে, থাকবে একজন ফেরেশতা মুনকির নকুরি চলে যাবে। থাকবে একজন ফেরেশতা, তার নাম হলো মালাকুল মউত। মালাকুল মউত জান যখন কবজ করার জন্য প্রস্তুত হবে, আল্লাহ পাকের বান্দা যদি মুমিন হয়, এই মুমিন বান্দা আমার বন্ধুগণ আল্লাহকে ফরিয়াদ করে চিৎকার করে ডাকতে বলবে, মালিক। এই জবান দিয়ে আমি নামাজ পড়েছি, এই জবান দিয়ে সূরা কেরাত পড়েছি, এই জবান দিয়ে সত্য কথা বলেছি, এই জবান দিয়ে হেঁটে হেঁটে পা পা করে মসজিদের পক্ষে কথা বলেছি, মাদ্রাসার পক্ষে কথা বলেছি, মানুষের সত্যের পক্ষে কথা বলেছি, সৎ পথের আদেশ দিয়েছি, অসৎ পথ থেকে মানুষকে বাধা দান করেছি। এই মুক্তি তোমার জন্য জিকির করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে তাসবিহ তেলাওয়াত করেছেন। আজকে তুমি এই জবান দিয়ে জান কবজ করতে চাও, মালাকুল মউত পায়ের কাছে চলে যাবি, পায়ের জবান খুলে যাবে, পা পড়বে, হেঁটে হেঁটে পা পা করে নামাজে গিয়েছে। আমার বন্ধুগণ সব কাজ সবসময় ভালো কাজ করেছেন। মুমিন ছোট্ট মানুষ 100 টাকা করলেন দান, আল্লাহ তার রাখিও মান জান কাওয়াল্লাম, জান মারে বরকত দিয়ে দেন। মনের বাসনা পড়ো আমিন। মহিলা প্যান্ডেল থেকে আরো 1 কোটি টাকা আসলো। আল্লাহ আমার মা বোনদের দান করে তৌফিক দান করো। বন্ধুরা আমার কেউ করুন, এই মালাকুল মউত জান কবজ করার সময় ওই মুমিন ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে যাবে, জান কবজ করতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, মালিক তোমার গোলাম, তোমার বান্দা, আমরা চান, আমি জান কবজ করতে চাই, জবান খুলে গেছে, জান কবজ করতে দেয় না। সবাই বলে তারা নাকি ভালো কাজ করেছে, আমাদের চলে করেছে। আল্লাহ গোলাম কি করব? আল্লাহ রাব্বুল বললেন, আমার ফেরেশতা, আমি আমার বান্দার জন্য রহমতের ফেরেশতা পাঠাইছি, তুমি কি দেখো নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যুরকাম আল্লাহু আকবার। নিশ্চয় যারা বলে তুমি আমার রব, তুমি আমার ইলাহ, তুমি আমার খোদা, আমার বলে সুন্নাস তাকাবো, আমি অতঃপর অটল আছি তোমার দিনের উপর, তোমার সংবিধানের উপর। আর আমার আল্লাহ পাক বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত নেককার মুমিন মুমিনাতের জন্য আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা প্রেরণ করি। যেরকম সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা আব্দুর রহমান, ও আব্দুল জলিল, চিন্তা করে আল্লাহ তাআলা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না,
আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শুভ সংবাদ দিয়েছে জান্নাত। জোরে কম সুবহানাল্লাহ। যার কবজ হয়ে গেল আমার বন্ধুগণ, আমরা সবাই শুনলাম আল্লাহ পাকের বান্দা আব্দুল জলিল মারা গেল। আমরা 5 কাঠরাম কবর খনন করলাম। এই আব্দুল জলিল চিৎকার মেরে বলবে, রে বেটা, ও আমার বেটি আত্মীয়-স্বজন, কেন এত দেরি করিস? তাড়াতাড়ি আমার দাফনটা করো, তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। আমি এখানে থাকতে চাই না, আমার জন্য জান্নাত বরাদ্দ তাড়াতাড়ি করো। যখন আমি আপনি আত্মীয়-স্বজন গোসলটা করাইয়া খাদ্যের মধ্যে উঠাইয়া জানাজার জন্য নিয়ে যাব, জানাজার ভয়ে যখন হয়ে যাবে তাড়াতাড়ি দাফন করার জন্য বিধিবস্ত হয়ে যাবে, চিৎকার মারবে, বন্ধুরে। আর তার একটাই টার্গেট, তার জান্নাত পাওয়ার আশা। জোরে কম সুবহানাল্লাহ। কিন্তু যারা হলো বদকার, আমার বন্ধু, তারা বলবে, তারা এইভাবে বলবে, ও আমার বেটা, কেন আমার গোসল দেয়? কি নাম? জাহির 100 টাকা করলেন দান, আল্লাহ তার দান কবুল করে নেন। আমার বন্ধুগণ, ওই নাফরমান বেঈমান, আমার বন্ধু যারা আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, এদের যখন মৃত্যু হবে, আমার বন্ধুগণ, একটা জীবন্ত ছাগলকে খালালে যেরকম কষ্ট হয় এরকম কষ্ট হবে। আর টুকরে টুকরে চিৎকার মারবে আর বলবে, আমার গোসল দিস না, আমার দাফন করাস না, আমার জানাজা করাস না, আমার কবরে রাখিস না। আর চিৎকার মারা বলবে, বেটা, আমার দাফন করিস না। তোমার এক বান্দা 500 টাকা করলেন দান, আল্লাহ তার দান কবুল করে নেন। আমার বন্ধুগণ, ওই নাফরমান বান্দা মরার পরে চিৎকার করবে। যদি কিতাবে আসলো, হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যদি ওই নাফরমান ব্যক্তি, মৃত ব্যক্তির যদি গলা শোনা যাইতো, আবার শোনা যাইতো, আমার বন্ধুগণ, আমাদের কান ফেটে গিয়ে রক্ত পড়তো, এত টুকরি টুকরি চিৎকার মারবে আর বলবে, রে বেটা পাগলু, আমার কেন কবরে রাখিস, কেন জানাজার জন্য নিয়ে যাস? এত সোনার বাড়ি ঘর, এত দালান কোটে কত কষ্ট করে করছি, আমার কবরে রাখিস না বাপ। যখন কবরে রাখার পরে ওই বাসের আমার হাজরা গুলো যখন বিছানো হবে, সারাই দেওয়ার সময় চিৎকার মারবে, রে বেটা, কে কি করে করুক, তুমি আমার বেটা, তুমি আমার সাথে আসো, আমাকে কবরে রাখিস না, আমাকে নিয়ে যা। এইভাবে চিৎকার মারবে। নাফরমান এইরকম কষ্ট হবে। এই জন্য বন্ধুগণ আমার খেয়াল করুন, মৃত্যুর যন্ত্রণা, একটা ছেলে একটা মেয়ের হলো প্রেম। কি প্রেম? একটা ছেলের একটা প্রেম। এখন নদীর ওই পারে ছেলের বাড়ি, এই পারে মেয়ের বাড়ি। বুঝলেন কি আপনারা? আপনাদের এখানে নদী আছে না? নদীর ওই পারে ছেলের বাড়ি, নদীর এই পারে মেয়ের বাড়ি। এখন মেয়ের বাপ দেয় বলছে যে, বেটা, তোর যদি কোনোদিন দেখি তোর হাত আর মারাই ভেঙে দেবে, আমার বাড়ির সামনে যেন না। ছেলে ভয় আসে না। একদিন চিঠি লিখছে মেয়ে, প্রিয় মাহবুব, তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তুমি বেশ কিছুদিন থেকে আমার সাথে দেখা করো না, তোমার ছাড়া বাঁচবো না। আগামী আজকে রাত্রের মধ্যে যদি আমার সাথে দেখা না করো, আগামীকাল তুমি আমার মৃত্যুর মুখ দেখবা। আচ্ছা বলেন, প্রেমিকা যদি প্রেমিক মেয়ে যদি ছেলেকে প্রেম পত্র দেয়, ছেলেকে ঠিক থাকবে? কথা বল না কেন? আমি কিন্তু হাসার জন্য বলতেছি না, বুঝার জন্য বলছি, ভালো করে শোনেন। তখন এই ছেলে কি করলো, মাঘ মাসে রাত, শীতের রাত, টক টক করে শীত পড়েছে, বাস ল্যাপটাকে মানুষের মতো করে সবাই দিয়ে বিয়ে শুনেছেন, ল্যাপটাকে মানুষের মতো করে শোয়াই দিছে, বালিশের উপর ল্যাপের মাথা, মনে হয় মানুষ। ওই বাবুই শুয়ে আছে। কাজ শুয়েছে কে? বাবলু। বাবলু শুয়েছে, ওই লাইলু মজনু শুয়েছে। বাস পিছনের জানালাটা ভেঙে, জানালাটা লাগাই দিয়ে বের হয়ে এসে নদী পার হইতেছে। আচ্ছা বলেন, শীতের রাত্রে যদি নদী পার হওয়া লাগে, পানি যদি থাকে, ভালো লাগবে না খারাপ লাগবে? মনে হয় খুব মজা লাগবে নাকি? হ্যাঁ,
শীত, সমস্ত কাপড় খুলে এক হাতে দিছে, আর নদী পার হচ্ছে পানি দিয়ে দাঁত কাটতেছে, কথা বুঝে গেছে, দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে। তারপরে যত আগায় মেয়ের বাড়ির দিকে যতই যায় ততই মজা লাগে, যত আগে ততই মজা লাগে। সুবহানাল্লাহ বলে। একজন মুমিন যখন মৃত্যুর সময় হয়ে যায়, যখন সে জানতে পারে তার মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে আগাম, আমার আল্লাহ জানাই দেয়, আল্লাহ পাকের বান্দা আল্লাহর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। মালাকুল মউত দান কবজ করার জন্য মাথার উপরে দাঁড়ায়, সকল অঙ্গ প্রত্যঙ্গ জমান করে গেছে, দান কবজ করতে দেবে না। আমার আল্লাহ পাক বললেন, মালাকুল মউত আমার কুদরতে সকল প্রকারের জান্নাত দরজা সকল খাবার ভরে গেলাম, সব তোমার ডান হাতে দেখাও। আমার বান্দা তোমার ওই জান্নাত দেখে দেখে হাসতে হাসতে তার জানখানা তোমার হাতে চলে আসবে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। একজন মুমিনের যখন মৃত্যু হয়, এই লোকটি সকাল বিকাল কোরআন পড়েছে, সকাল বিকাল তেলাওয়াত করেছে, জিকির করেছে, আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগে? এই গভীর রাতে জিকির আল্লাহর কাছে প্রিয়। এই জিকিরটাও আপনাদের মুক্তি করে, বলেন না আল্লাহ আল্লাহ সব তাবার খাওয়া মতন বসিয়েছে রে, জিকিরও বলবে স্যার। একজন মৃত ব্যক্তি যখন জিকির করি, আমার বন্ধুগণ খেয়াল করুন, সভাপতি হিসাবে কাম কি করবো না, বকরি সভাপতি বকরি নাইল জীবনের শেষদান্ত হইতে পারে। খেয়াল করেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, একজন মুমিন, ওই সময় যদি কেউ থেকে থাকেন বলতে পারবেন, জিম্মেদারি করবেন, বুকের কাছে মাথা নিয়ে যা দেখবে সে আল্লাহ আল্লাহ বলতেছে। আর যে মাইয়াতের মুখ থেকে জীবন দেওয়ার সময়, মৃত্যু হওয়ার সময় যে লোকের মুখ থেকে জিহ্বার মধ্যে আওয়াজ পাওয়া যাবে আল্লাহ 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 বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জীবনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে সেখান আত্মচিত করে মৃত্যুবরণ করে, যেরকম সুবহানাল্লাহ। জান্নাত চান আপনারা? আল্লাহর প্রেমিক হইতে হবে, আল্লাহর প্রেমিক হইতে হবে, আল্লাহর সৎ পথে চলতে হবে, আমলে সলে করতে হবে। টিয়া পাখি পোষে, কি পাখি? টিয়া পাখি পোষের পোষ মানাইছে, 12 বছর থেকে আপনার বাড়িতে আছে। হঠাৎ করে ওই গাছের ডালে 8-10টা টিয়া পাখি এসে কিচিমিচি করতেছে। টিয়া পাখি কথা হচ্ছে, তোরা কোথা থেকে আসলি, কিচিমিচি করতেছিস, আমি এখানে বন্দি কেন? উত্তর দেয়, তখন বলতেছে, তুই এখানে বন্দি আছিস, তোকে কেউ 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 না কেউ তোকে ধরে এখানে বিক্রি করে দিয়েছে, আর তুই তাদের পোষ মানে ওই খাঁচার ভেতরে আসিস, ওইটা তোর কাছে পৃথিবী। আসলে ওটা পৃথিবী না, দেখ কত আনন্দ ফুর্তিতে আমরা আসি। তখন ওই টিয়া পাখি বলে, তাহলে আমি কেমনে মুক্তি পাবো? তখন ওই 10টা টিয়া পাখির মধ্যে একটা টিয়া পাখি হঠাৎ করে পড়ে ধরপর 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 করে মৃত্যুবরণ করল। আর 5-7টা টিয়া পাখি ওকে ঠোঁটের মধ্যে ধরে, পা দিয়ে ধরে অন্যজন আরেক জায়গায় নিয়ে যে মাটি দিয়ে চাপা দিল।
কিছুক্ষণ পর ওই টিয়া পাখিটা ওখান থেকে উড়াল দিয়ে চলে গেল। তার মানে এটা করে ওই বন্দি টিয়া পাখিকে শিখালো, তুমি ওখানে মরার ভান করো, তোমার মালিক তোমাকে বাইরে ফালাই দেবে, আর তুমি তোর দিয়ে চলে আসবে। জোরে বলেন আল্লাহ। আমার আপনার জীবনটা খাঁচার ভিতরে আছে, এই খাঁচার পাখিটা বের হওয়ার জন্য তরফর করছে। যখন এই টিয়া পাখি আমার আপনার জীবনটা খাঁচার ভিতরে, এই পাখিটাকে, এই হৃদয়টাকে, এই ঈমানটাকে যদি আমি আপনি তাজা করতে পারি, আমলের সলে দ্বারা, নামাজ দ্বারা, রোজা দ্বারা, যাকাত দ্বারা, দান দ্বারা, খয়রাত দ্বারা, মাদ্রাসা মসজিদের খেদমত দ্বারা, মানুষের খেদমত দ্বারা, গরিব মিসকিনকে দান দ্বারা আমার আপনার আত্মাটা যখন পবিত্র হয়ে যাবে, যখন মরার সুযোগ আসবে, আশামাত্র আল্লাহ পাক বলবে, বান্দা তোরে জান্নাত দিলাম, অবশ্যই মুমিনিন আর কুনতুম তুআদুন, আমি তোমার জন্য সুসংবাদ দিলাম, তোমার জন্য ওয়াদা দিলাম, আমি তোমাকে জান্নাত দিব। তখন আল্লাহ পাকের বান্দা মরার সময় তার মুখ থেকে বের হয় আল্লাহ 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 আল্লাহ। জিহ্বাটা দেখে লড়তেছে আল্লাহ 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 আল্লাহ। তার মানে এটা মুত্তাকি, আল্লাহর ওলি, নেককার, পরহেজগার, খোদাওয়ালা, জান্নাতি। তাহলে আল্লাহ পাকের গুণগান তো সবাই করতে পারে না। এখন আমরা সবাই হয়েছি মোহাম্মদ হতে লাগি যারা যারা, কথা ঠিক ঠিক, এটার জন্য ব্যস্ত। আরো চেংড়া ইয়াং জেনারেশন, রশ্মিকা তামাত কি রশ্মিকা মান্দানা রশ্মিকা মান্দানা মতো মেয়ের জন্য আমরা ভাবি, রশ্মিকা মান্দানা যদি আমার কাছে স্বপ্নে আসতো, করে আমি জড়িয়ে ধরতাম, স্বপ্নে ভাবতে ভাবতে কোলবালিশ নিয়ে খাটের নিচে পড়ে যাচ্ছি পাড়া, রশ্মিকা না। আরে বান্ধব, তোমার চিন্তা থাকবে আল্লাহ আমি যেন আগামীকাল ভোরবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর পড়ে, কোরআন শরীফ পড়তে পারি, পড়ার টেবিলে বসতে পারি, ক্লাসের পড়া মেকআপ করতে পারি, প্রাইভেট পড়ে আমার জ্ঞান চর্চা করে আমি উচ্চ শিক্ষিত হতে পারি, দেশের আমি সেবাগার হইতে পারি, দেশের আমি একজন খাদেম হইতে পারি, তাহলে তুমি মুমিন, তাহলে তুমি পরহেজগার, তাহলে তুমি নেককার, তাহলে তুমি একমাত্র দেশের একজন ভালো পর্যায়ে আল্লাহ পাক নিজে পৌঁছে নিয়ে যাবে। তোমার যাওয়ার দরকার নাই, আমার আল্লাহ পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা বোধহয় খুশি হয় না। এখন যুবক কতগুলো আছে হাত তুলে দেখাও তো বাবা। যুবক যুবক জোরে বলুন, যুবক যুবক নামা। বুড়া গুলা কোথায় আছে? বুড়া বুড়া হাত তুলে দেখো। আমি কি করবো এখন? কি করবে আল্লাহ। এখন খেয়াল করেন, এই গেটের মধ্যে কি হয়েছে? এরা কি গাবরু দেখতে আছে নাকি? ভেতরে ঢোকো, ভেতরে। রাজপথ থেকে কোন বেলা আসি বলছে আছে ওখানে? রাজপথ থেকে কোন বেলা আসছে ওটা? আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জনাব মোকসেদ ভাইকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মোকসেদ ভাই, আপনি দ্রুত স্টেজে চলে আসুন। আচ্ছা, ওই যে মেয়ের হাত ধরে